হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। অ্যান্ড ইনশাল্লাহ আমি একজন নতুন ইউটিউবার বলতে পারেন। অ্যান্ড আমি চিন্তা ভাবনা করেছি যে আমি ডেইলি একটা করে ব্লগ আপলোড দিব ইনশাল্লাহ। অ্যান্ড ব্লগগুলো হবে উম, মনে করেন যে আমি সারাদিন কি কি করলাম, কই গেলাম, কি করলাম না করলাম, এগুলা নিয়ে। তো ইনশাল্লাহ দেখবেন। অ্যান্ড এখনো আমি তো নতুন, সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের অনেক সাপোর্ট হয়। আর আপনারা সাপোর্ট করেন অনেক, অনেকে এই অনেককেই আপনারা সাপোর্ট করে অনেক বড় করে দিয়েছেন। অ্যান্ড আমি ছোট মানুষ, সো নতুন নতুন আমি আরো মানে আগে থেকে উদ্যোগ নিয়েছিলাম যে আমি কি করব, ইউটিউবিং করব, বাট আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। And আমি একজন স্টুডেন্ট, সো আমার দ্বারা অনেক কিছু করাই পসিবল না। তারপরেও ইনশাল্লাহ আমি একটি উদ্যোগ নিয়েছি যে এখন থেকে আপনাদেরকে আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অ্যান্ড দেখবেন ভালো লাগবে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। অ্যান্ড অনেক গরম। আর আজকে হলো মে মাসের কয় তারিখ? 3 তারিখ মেবি, হ্যাঁ 3 তারিখ, শুক্রবার। তো আমি গত মানে 30 তারিখ থেকেই মানে প্ল্যানটা করছিলাম যে আমি ব্লগ করা শুরু করব। তো আমার দ্বারা পসিবল হয়ে ওঠে নাই, কারণ একটু ঝামেলা ছিল, সেই জন্য আর কি। অ্যান্ড এখন থেকে নিয়মিতই ব্লগ দেওয়ার চেষ্টা করব, কোনো ঝামেলা ছাড়া আর কি। মানে কোনো যেদিন আমার ঝামেলা হবে, তো সেদিন তো আর ভিডিও দেওয়া পসিবল হবে না, কারণ মানুষের তো একটা ঝামেলা হইতেই পারে, তাই না? তো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমার ব্লগটি হবে হলো, বলেছি কি না জানি না, যে প্রত্যেক দিন আমি কি কি করব, কোথায় যাব, কি খাবো, কি নিয়ে কি করব, ওইগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। সো আমি একটু আগে আর কি, এখনই বলে ফেলি একটু আগের কথা, যে অনেক ঘামতেছি, কারণ আমি একটু আগে সাইকেল চালায় আসছি। তো আজকে সকাল থেকে যদি আমি বলি কি কি করছি আর কি, তো প্রথমে সকালবেলা ঘুমের থেকে উঠছি হলো, আজকে যেহেতু শুক্রবার, অ্যান্ড তারপরও শুক্রবার হলেই কি আমি সকালবেলা মেবি 6:30টার পরে, মানে 7টার একটু আগে আগে ঘুমের থেকে উঠছি সকাল। তো উঠার পরে আহ, দেখতেছিলাম যে আব্বুরা কথা বলতেছে, সো কতক্ষণ শুয়ে থাকলাম। শুয়ে থাকার পরে ভালো লাগতেছিল না, পরে উঠলাম। ওঠার পরে একটু ফোন টিপলাম, ফোনটা হাতে নিয়ে আর কি একটু, যেহেতু আমি স্টুডেন্ট অ্যান্ড আমার তো পড়ালেখা থাকবেই, তো একটু মানে আর কি লেখালেখি করলাম।
অ্যান্ড আরো অনেক কিছু হালকা পাতলা আর কি করলাম। করার পর ধরেন 7টার পরে একটা চ্যানেলে ভিডিও আপলোড দিছি। 7টার পরে আর কি, 7টা প্লাস, হ্যাঁ মেবি 7টা প্লাসে, 7টার পরে আমি একটা ভিডিও আপলোড দিছি, শর্ট ভিডিও আর কি, কালকে করা হয়েছিল, গতকালকে। তো তারপর একটু মোবাইল টিপলাম হালকা পাতলা, পরে লেখালেখির পর আর কি। মোবাইল টিপার পর মোবাইল টিপতেছি, তারপরে মানে আর কি ভিডিও দেখতেছিলাম, ভালো লাগতেছিল না। তো তারপর আব্বু বলল যে মানে মোবাইলটা নিয়ে নিল, যে তবে কি এইগুলা দেখার জন্য কি বলছি, ঘুম থেকে উঠা লেখা সেরা এডি করা শুরু করছস। তো মোবাইলটা নিয়ে গেল, নিয়ে পরে বলতেছে যে তোর ফোনের জ্বর উঠে গেছে, কারণ ফোনটা যে কোনো সময় ভেঙে যাবে। মানে আর কি মোবাইল টিপতেছিলাম, সো সেই জন্য বলতেছিল যে ফোনের জ্বর উঠে গেছে, যে ফোনটা ভেঙেও যেতে পারে, মানে আর কাবু ভেঙে ফেলবো এটাই বলতেছিল। তো তারপর ফোনটা নিয়ে নিল। তারপর আব্বু আর কি কি দেখতেছিল, পিসি দেখতেছিল, ইউটিউব। ইউটিউবে ভারতের একটা বক্তা, কি যেন নাম ওনার, মৌলানা সাহেব, ওনার নামটা খেয়াল নেই অবশ্য। সো ওনার বয়ান দেখতেছিল, তারপর আমিও দেখতেছিলাম, আম্মু দেখতেছিল। তারপর ফোনটা রেখে দিল, আমি কতক্ষণ ভিডিও দেখলাম, আব্বু দেখলো, আম্মু দেখলো, ওয়াজ দেখতেছিলাম। দেখার পর অনেকক্ষণ দেখার পর পরে আম্মু খাবার নিয়ে আসছে, আব্বু কাজে যাবে, সো সেই জন্য আব্বু গেল গোসল করতে। গোসল করে তারপরে আসলো। সো আসার আগেই আমাকে দিল, আম্মু খাবার দিল, নাস্তা, সকালের ব্রেকফাস্ট দেওয়ার পর আমি খেলাম। খাইতে খাইতে মনে হয় এখনো আব্বু আসে নাই, মানে যে সময় খাইতেছিলাম আব্বু আসে নাই। তো তারপর আব্বু আসার আগেই আমি খেয়ে নিলাম, খেয়ে তারপর কি করলাম, শুয়ে রইলাম। তারপরে হালকা হালকা ঘুমে ধরতেছিল, তো ঘুমায় গেছি। আব্বু এসে দেখে যে আমি ঘুমায় গেছি, মেবি 8টার পরে ঘুমায় গেছিলাম। তো তারপর আব্বু কোন সময় জানি গেল কাজে, ওইটা জানি না। তারপর আমি উঠলাম 11টার দিকে, 11টা প্লাস মেবি, পরে উঠছি। উঠার পর দেখলাম যে আব্বু নেই। তো তারপর আম্মু কাজ করতেছিল, আম্মু কাজ করতেছিল, তারপর আমি আবার মোবাইলটা নিলাম, নিয়ে একটু আর কি টিপাটিপি করলাম। করতে 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 দেখলাম যে 12টা প্লাস বেজে গেছে। তো তারপর তো মানে আজকে আরো শুক্রবার দিন, আম্মু আর কি নামার জন্য বলতেছিল যে গোসল কর, গোসল কর, গোসল কর, গোসল কর, মানে আম্মু বাসায় থাকলে আর কি গোসল কর, গোসল কর, খালি মানে আর কি বকা দেয় আমাকে, অনেক কিছুই করি না। তো সকালে ওঠার পরে যে সময় যে উঠছিলাম 8টার আগেই, আব্বু বলছিল যে গোসল করে নিতে, বাট আমি কি গোসলটা করিনি। তো করতে করতে এরকম বলতে বলতে তারপরে গেলাম 12:30টার পরে। যাওয়ার পর দেখি যে পাশের ঘরের এরা গোসল করতেছে। তো তারপর
ওনারা গোসল করতেছিল, সো আমি তো আর এখন গোসল করতে যেতে পারিনি। তারপর উনি চলে গেল, যাওয়ার পর আমি গেলাম। নতুন ভাড়াটি আসছে আমাদের পাশের রুমে, তো ওনারা গেল, একটা আঙ্কেল আর কি ব্যবসা করে। তো উনি যাওয়ার পরে আমিও গেলাম, দাঁড়ায় আছি। ওয়াশরুম থেকে বের হয়েছি, তারপর মানে ওয়াশরুমে গিয়েছিলাম, তারপরে বের হয়েছি। বের হওয়ার পর কি করছি, পরে দাঁড়ায় আছি, তারপরে বললো যে ঢালো। তো ওনাদের বাচ্চাদেরকে গোসল করাইতেছিল। তো তারপর আমিও গোসল করে নিলাম পাশে। গোসল করার পর মানে আমাদেরকে তো আবার শয়তানে বেশি ধরে। তো তারপর গোসল করলাম, গোসল করে এসে তারপর কাপড় চোপড় পরে আবার ফোন টিপে মানে ফোন নিয়ে শুয়ে পড়লাম। তারপরে দেখি বিছনায় রাখা ছিল যে একটা আপেল, অর্ধেকটা আর কি, অর্ধেকটা মেবি আব্বু খেয়েছিল আর অর্ধেকটা রেখে গেছিল আমার জন্য। অর্ধেকটাও না, একটু কম। তো রাখার পর আমি বললাম আম্মুকে যে আম্মু কি করো, আপেলটা কেটে দাও উপর দিয়ে আর কি। কেমন জানি আর কি আপেল রেখে দিলে, কেটে রেখে দিলে যে কেমন জানি ময়লা ময়লার মতো দেখা যায়, কালো হয়ে যায়, কালো কালো হয়ে যায়। সো অমন হয়ে গিয়েছিল। তারপর আম্মুকে বললাম কেটে দিতে, কেটে দিল। তারপর আপেলটা খেলাম আর একটু ফোন টিপতেছিলাম। তারপর কি আর চার্জ দিলাম, ফোনটা চার্জ দেওয়ার পরে 1টা+ বেজে গিয়েছিল। তারপরে গেলাম, 1টা 10-এর প্লাস বেজে গেছিল। যাওয়ার পর মানে মসজিদের ভিতরে তো যাইতেই পারি নাই, মানে রাস্তায় দাঁড়ানো লাগছে। তো রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়লাম, সবাই একসাথে খোলা ভাঙা ছিল। নামাজ পড়ার পর আসলাম, আসার পর আব্বুর বকা খেলাম, কারণ আব্বু বকা দিল যে বাসায় থাকাকালীন তুই কেন মসজিদের ভিতরে যে জায়গা পেলি না। তো আমি আর কি বলবো, বলছি যে ইয়েতে আর কি গোসল করতেছিল, সো সেই জন্য সময় পাইনি, ওইটা বলে তারপরে আরো বকা টকা দিল। তারপরে আম্মু মসজিদে গিয়েছিল আর কি, আমাকে আপেল কেটে দিয়ে গোসল করে আম্মু পরে আর কি মসজিদে চলে গিয়েছিল আর কি। আমাদের এখানে সিস্টেম এমন সিস্টেম করা যে মহিলাদেরকে মানে আমাদের মসজিদটা হলো 5 তলা, 6 তলায় ছাদ, 5 তলা পর্যন্ত আর কি নামাজ পড়া যায়। সো ওইখানে 2 তলায় 5 তলায় পুরোটা ভরে যায় শুক্রবারে। তো 5 তলায় আর কি, মানে সরি, 2 তলায় অর্ধেকটা আর কি দেওয়া আর কি, গেট দিয়ে ব্যারিকেড দেওয়া, যে মহিলারা ভিতরে মানে 2 তলার ভিতরে নামাজ পড়বে ওই পাশেরটা অর্ধেকটা, আর পুরুষদের এই পাশে অর্ধেকটা। আর 3 তলা, 4 তলা, 5 তলা, 1 তলা, 1.5 তলাও আছে, ওইগুলো তো ছেলেদের, মহিলারা একটু আর কি কম হয়। সো তারপর আর কি আম্মু আস্তে আস্তে, আব্বু বলল যে মানে আমার আবার আজকে আবার ক্লাস ছিল, আমার শুক্রবারে আবার ক্লাস থাকে শুক্রবারে। তো আসলাম, বাসায় আসার পরে আব্বুর তো বকা খাইলামই। তারপর আব্বু আইসা আবার ইউটিউব অন করলো, পরে ভিডিও দেখতেছিল। তারপরে আমাকে বললো যে ভাত আর কি, ভাত তো না, আম্মু খিচুড়ি রাঁধছিল, তো খিচুড়ি বাড়লাম। আর মুরগি রাঁধছিল, মুরগিও বাড়লাম আর কি 2 প্লেটে। এক, আব্বু তো আর কি বাসায় আসছে কাজের থেকে, সো বাসায় আসছে, আবার আব্বু আমাকে দিয়ে আসবে ক্লাসে। সো
এখন বলতে পারেন যে এত বড়, মানে ছোটই, তারপরেও তো একটা আছে, এত বড় ছেলেকে এখন দিয়ে আসা লাগে, মানে আব্বু আর কি দিয়ে আসছিল, আব্বুর টাইম ছিল সেই জন্য আর কি। যেটাই হোক, যেটা বলতেছিলাম, পরে খাওয়া দাওয়া শেষ করার পর, মানে খাওয়া মানে খিচুড়ি খেলাম আমি, আবার তরকারি নেই নেই আব্বুরে আর কি দিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করছি, তারপর আম্মুরা আসলো আর কি। আম্মু মসজিদ থেকে আসলো, আব্বু বলতেছে যে আসার কি দরকার ছিল, ওইখানে থাকতা, এটাই সেটা বললো। তারপরে আমি রেডি টেডি হইলাম, হওয়ার পর এতে চলে গেলাম ক্লাসে। সো আজকে আবার এক্সাম ছিল আমার, ইংলিশের আর কি এক্সাম ছিল। সো আমাদেরকে শিওরলি বলা হয়নি, তারপরেও কি হইলো, তারপর আর কি গেলাম, যে মাত্র 3 জন এক্সাম দিলাম, আর বাকি যারা ছিল সবাই সকালবেলা এক্সাম দিয়ে দিয়েছিল। তো 3টার দিকে গিয়েছিলাম, তো তারপর 4টা, 4:30 পর্যন্ত এক্সাম দিয়ে তারপর চলে আসছি বাসায়। মৌচাক গিয়েছিলাম আর কি এক্সাম দিতে, মানে আমি থাকি ঢাকায়, অ্যান্ড মৌচাক গিয়েছিলাম আর কি এক্সাম দিতে। অ্যান্ড এক্সাম দিয়ে আস্তে আস্তে বেজে গেছিল 4:30+ বেজে গেছিল। তারপর আসার পর, মানে আমরা তো আবার বিকালবেলা খেলি, তো আজকে আর খেলি নাই। তো আমি ওইখান দিয়ে আসার সময় পোলাপানে আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাই আজকে খেলবা নাকি। আমি বললাম যে না, খেলবো না, তোরাই খেল। তো ওরা টিম বাটলো, বেটে খেললো। অ্যান্ড সো তারপর আমি বাসায় চলে আসলাম। আসার পর আম্মুকে বললাম যে 20টা টাকা দাও, আমি তো হাঁটতে বের হবো। আম্মু দিতে চাইলো না, অনেক জোরাজুরির পর আমি আম্মুর ব্যাগ থেকে 20 টাকা নিয়ে গেলাম। যাওয়ার পর একটু ঘুরে আসলাম। আস্তে আস্তে আরো কয়েকটা কি শুট ছিল, যেখানে গিয়েছিলাম এখানে আবার শুট ছিল, কয়েকটা শুট নিলাম। 2টা মেবি, একটা ব্লগের শুট আর একটা মানে দুজনের কথোপকথন আর কি, ডায়লগের শুট ছিল। 2টা শুট কমপ্লিট করার পর বাসায় আসলাম। বাসায় আস্তে আস্তে বেজে গেছিল 8টা 5। তারপর আর কি, তারপরে আয়সা একটু বসলাম, আয়সা দেখি যে আম্মু ঘর গুছাইতেছে। আমি ঘরের যত বোতল মোতল, মানে পুরান জিনিসগুলা ছিল সবগুলা এক জায়গায় করে ফেলছে, আর আমার বল টল সব বলতে হয়েছে ফালাই দেবো, এটা করবো সেটা করবো, কারণ কয় যে জাগলকে খেলো সেগো বাসায় রেখে আসবি, আমার বাসায় জায়গা হয় না, আমার বাসায় কেন রাখবি, এটা সেটা অনেক কিছু। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, রেখে আসবো, সমস্যা নেই। তারপর আর কি, তারপর কি করলাম, একটু বসেছিলাম, একটু ফোন এসে আর কি ফোনটা চার্জ দিলাম। চার্জ দেওয়ার পরে একটু বসেছিলাম, বসে থাকার পর তারপরে গেলাম নামাজ আবার। তারপর আবার কি করার, বাইরে গেলাম নামাজ পড়ে। তারপরে কি করলাম, কি যেন বলে, সাইকেল চালাইতে গেছিলাম আবার। গেলাম, যা দেখি যে রাস্তায় দাঁড়ায় আছে কয়েকজন বড় ভাইরা। তো দাঁড়ায় থাকার পরে ওরা আর কি আমার সাইকেল, আমি যেটা চালাই আর কি, ওইটা নিয়ে ওরা গেছে আরেক জায়গায়। তো এইখানে যাওয়ার পরে অনেকক্ষণ মানে দাঁড়ায় আছে, ওরা আসে না। আবার এদিক দিয়ে খেলা দেখতেছিলাম, আজকে আবার বাংলাদেশ ভার্সেস সে জিম্বাবুয়ের মানে ম্যাচ চলতেছে এখনো, বাট জানি না। সো দেখলাম, দেখতে গেছি, পরে দেখি যে বৃষ্টি আসতেছে, সেই জন্য আর কি ম্যাচটি
বিরতি ছিল। তো অনেকক্ষণ তারপরে কি করলো, আহ, বাংলাদেশ ভার্সেস মানে টি স্পোর্টসে বাংলাদেশ ভার্সেস কি যেন নামটা বলে, রাশেদ খানের যে টিমটা যেন বলে, ভুলে গেছি। ওদের হাইলাইটস খেলাটা দেখাইতেছিল, এটা দেখতেছিলাম। তো আমার সাইকেলটা নিয়ে আসলো, আমি যেটা চালাই। তো আসার পর আর কি দেখলাম যে অনেক কিছু সমস্যা, যেমন ব্রেক লুজ করে ফেলছে, তারপরে যে গেরিটা আছে এটা লড়ে আর কি, কিছু বলার নেই। পরে আমি একটু চালাই আমালে আসলাম। আসার পর দেখি আম্মু বিছনা গুছাইতেছে, তারপরে আম্মুকে বললাম যে আচ্ছা তাড়াতাড়ি করো, আমি একটু ভিডিও করব। সো তারপর সবকিছু রেডি করার পর এই যে এখন তো আপনাদের সামনেই অনেকক্ষণ মানে ট্রাই করার পর এটা দিয়ে ট্রাই করলাম, এটা দিয়ে ট্রাই করলাম, মানে দুই একটা শট ট্রাই করার পর এখন আর কি দেখলাম পারফেক্টলি হালকা পাতলা হলো। অ্যান্ড আমি যেহেতু নতুন, অনেক কিছুই ভুল হবে, সো আমার ভুলগুলো ধরায় দিবেন। অ্যান্ড আমরা গরিব মানুষ, সো আমাদের ভালোবাসা নেই যে আমরা মানে চেয়ার আনবো বা চেয়ারের সামনে বসে বসে ভিডিও করবো, অনেক কিছু। তো সেজন্য আর কি বিছানায় আর কি আমার ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন এই যে খাটে আছে আমি। অ্যান্ড আজকে সারাদিনে সকাল থেকে বিকাল মানে রাত এই পর্যন্ত কি কি করলাম এটা তো বললামই। সো আমার ব্লগটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন, অ্যান্ড যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড বেল আইকনটি প্রেস করে দিবেন, অল দিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড শেয়ার করে দিবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সাপোর্ট চাই, আপনাদের সাপোর্টেই আমি বড় হতে পারবো ইনশাল্লাহ। অ্যান্ড আপনাদের সাপোর্টে যদি ভালোবাসা দেন আপনারা বেশি বেশি, সো ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। অ্যান্ড আমি আমার ব্লগটি আজকে এই পর্যন্তই, আর প্রত্যেক দিন আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অ্যান্ড আমার ব্লগটি ছাড়া হবে হয়তো বা 10টা, 10:30 বা 11টার দিকে। আচ্ছা ধরে রাখেন 11টায়। আমি মানে কোনো ফেস না করতে চাইলে, মানে আর কি কোনো প্রবলেম না হলে আমি প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো রেগুলার ইনশাল্লাহ। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড সবার জন্যই দোয়া করবেন। যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে নিরাপদে রাখে, অ্যান্ড 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, ভালো ভালো কাজ করার তৌফিক দান করে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, হালাল রুজি খাওয়ার কামাই করার তৌফিক দান করে। সেই প্রত্যাশায় আমি আজকের ভিডিওটি শেষ করছি। তো গাইস আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, বাই বাই।